এবং বাঙালির 13তম জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন এই ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা আশুগঞ্জ সরাইল নিয়ে যে আসনটি গঠিত, এই আসনের যে এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামাতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং 10 দলীয় ঐক্যজোট, আপনারা জানেন ইতিমধ্যেই যে জোটটি গঠন হয়েছে বাংলাদেশে 10 দলীয় জোট, এই 10 দলীয় জোটের প্রার্থী জনাব মোবারক হোসেন আকন্দ, ওনার বাড়িটিতে আমরা আছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ওনার বাড়িটি, আমরা ওনার বাড়িটি সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করে দিতে এখানে আসছি। ওনার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা, ক্লিয়ার স্পষ্ট একটি ধারণা দিতে আমরা এখানে এসেছি। অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেন জনাব মোবারক হোসেন আকন্দ। ওনার পিতা, মুরব্বী এখানে আছেন, মুরব্বী আছেন, ওনার পিতা হলেন জনাব হাজি আবু শামা, এবং হাজি আবু শামা সাহেবের 6 সন্তান। 6 সন্তানের মধ্যে সবচেয়ে বড় যে সন্তান, ওনার নাম হলো জনাব জাহাঙ্গীর আলম, উনি রয়েছেন আমাদের সাথে। ওনারা খুবই নির্বাচন উপলক্ষে কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন। এর মধ্যেই আমরা ওনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। ওনারা চলে যাবেন সরাইল উপজেলায়, সেখান থেকে আজকে মনোনয়নপত্র, আপনারা জানেন আজকে 29 ডিসেম্বর, মনোনয়নপত্র আজকে সংগ্রহের শেষ দিন, মনোনয়নপত্র জমাদানেরও শেষ দিন আজ, এবং যাচাই বাছাইয়ের যে সর্বশেষ সময়টি সেটি হলো 4 জানুয়ারি। এইখানে আমাদের কাছে যতটুকু তথ্য ইনফরমেশন আছে সেটি হলো আজ পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট 2টি মেরুকরণ ধারণ করেছে। এর মধ্যে একটি সবচেয়ে বড় মেরুকরণ আমরা যেটি দেখতে পাচ্ছি, জুলাই আন্দোলনের যে জুলাই সনদের অভ্যুত্থানের চেতনা ধারণ করে এরকম একটি প্ল্যাটফর্ম একত্রিত হতে যাচ্ছে। ইতিমধ্যে তারা 10 দলীয় ঐক্যজোট ঘোষণা করেছেন। এখানে এনসিপি রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে, এবং যে আরও অন্যান্য রাজনৈতিক দল যেমন এলডিপির মানে যে আপনার কর্নেল উলি সাহেবের দলও রয়েছে। এই হিসাবে এখান থেকে 10 দলীয় ঐক্যজোটের প্রার্থী হতে যাচ্ছেন জনাব মোবারক হোসেন আকন্দ। আমরা ধারণা করতে পারছি যে উনি যেহেতু বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা আমির হিসাবে দায়িত্ব রয়েছেন এবং দীর্ঘদিন যাবৎ এই মাঠটি চষে বেড়াচ্ছেন, উনি এখান থেকে নির্বাচনে প্রার্থী হবেন। আমরা এই ওনার যে বড় ভাই রয়েছেন এখানে জনাব জাহাঙ্গীর আলম সাহেব, ওনার কাছ থেকে জানবো আপনাদের নির্বাচনী প্রস্তুতি কেমন চলছে এবং কার্যক্রম কেমন চলছে। আমরা প্রস্তুতি ভালো চলছে, আমরা মাঠে আছি, মাঠে প্রত্যেক এলাকা যেতেছি, মোটামুটি আমাদের ভালো সাপোর্ট আছে, মানুষে আমাদেরকে ভালো পছন্দ করতেছে এবং বলতেছে যে আপনাদেরকে এবার কেউ কেউ বলতেছে যে আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, কেউ কেউ বলতেছে আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, এখন আমরা শেষ মুহূর্তে দাঁড়িপাল্লা দেবো, জামাত দেখবো, জামাতের দাঁড়িপাল্লা, সবাই দাঁড়িপাল্লা পছন্দ করতেছে। এলাকার মোটামুটি একটা জোয়ার উঠে গেছে, দাঁড়িপাল্লার জোয়ার উঠে গেছে, সবাই দাঁড়িপাল্লা জপতেছে। আমরা আশাবাদী আমরা দাঁড়িপাল্লা ইনশাল্লাহ জয় হব। প্রিয় দর্শক, মুরব্বী রয়েছেন, মুরব্বীর সাথেও আমরা আলাপ করব। এখানে শুধু ব্যাপারটি এখন দাঁড়িপাল্লার মধ্যে সীমাবদ্ধ নেই, এখন বাংলাদেশের রাজনীতিতে পরবর্তী রাজনীতি কেমন হবে, আবার কি একটি লুটপাটের রাজনীতি কায়েম হবে কিনা, সেখান থেকে একটা ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে কিনা, সেই প্রশ্নটি কিন্তু এখন সামনে চলে আসছে। এই হিসাবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ, রাজনৈতিক নতুন প্ল্যাটফর্ম, নতুন প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আমরা ভাইয়ের সাথে পরিচয় হবো এবং জানবো। কি নাম আপনার? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আচ্ছা, এই যে নির্বাচন এবং 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন এবং এখান থেকে যে প্রার্থী হয়েছেন জনাব মোবারক হোসেন আকন্দ, এই ব্যাপারে আপনাদের প্রস্তুতি সম্পর্কে জানান। ইনশাল্লাহ মোবারক ভাই আমাদের এখানে পাশ করবে এবং বিপুল ভোটে পাশ করবে এই সরাইল আশুগঞ্জ থেকে, এই আশা ব্যক্ত করছে ইনশাল্লাহ। আচ্ছা, কেন মনে হচ্ছে আপনার যে বিপুল ভোটে পাশ করবে? আপনারা কি দেখতে পাচ্ছেন? আমরা বিভিন্ন এলাকাতে আসা যাওয়া আছে, তো এই জন্য বুঝতে পারছি যে মানুষের খুব একটা জনপ্রিয় মার্কা দাঁড়িপাল্লা, এই হিসাবে বলতে পারি ইনশাল্লাহ দাঁড়িপাল্লা জয় করবে, এই হিসাবে বলতে পারি। প্রিয় দর্শক, আমাদের সাথে একজন মুরব্বী রয়েছেন এখানে, আমরা মুরব্বীর সাথে আলোচনা করব। ওনারা এই দেশের অনেক শাসন আমল দেখেছেন, এই দেশের মুক্তিযুদ্ধ দেখেছেন,
এই দেশের বিভিন্ন পট পরিবর্তন দেখেছেন, কিন্তু ওনারা যেটি আশা করছিলেন যে একটা ইনসাফের বাংলাদেশ, দুর্নীতি হয়রানি মুক্ত বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, বৈষম্য বিরোধী বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু ওনারা আজও পান নাই। কি প্রত্যাশা করছেন ওনারা, এবং জনাব মোবারক হোসেন আখন্দকে নিয়ে ওনারা কি আশাবাদ ব্যক্ত করছেন আমরা জানবো। আমরা আশাবাদী ওই যে উনি যে মোবারক ভাই, আমরা ছোট ভাই, উনি দাদাও আছেন আলেম, উনিও আলেম, এ বলে আমরা আশা করতেছি। এরপরে মনে করুন উনি এলে আমরা ঘুরতেছি মাস ছমাস ধরে এলাকাতে সবাই এ কথা যে আমরা সবাই করে দেখছি, ওখানে আমরা একজন ভালো আলেম পাইছি, আলেমরা আমরা একসময় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। হ্যাঁ, আমরা এই ছমাস ধরে ঘুরতেছি, দেখতেছি যে আমার ভাই মোবারকের খুব ভালো, পিল খুব ভালো। আমরাও আশা করতেছি, আল্লাহর কাছে কামনা করতেছি যে আল্লাহ আমার বাইরে সুষ্ঠুভাবে ইলেকশন করে ফাঁস করে জয় করে, এই আমরা কথা। প্রিয় দর্শক, বিকল্প খুঁজছে এই দেশের মানুষ। আপনারা জানেন ইতিমধ্যেই এখন অনেকেই বলতে শুরু করেছে জুলাই যোদ্ধাদের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আমরা এই বাংলাদেশে আর কোনো অপশাসন দেখতে চাই না। ইতিমধ্যে আপনারা জানেন ইনকিলাব মঞ্চ গড়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইনকিলাব মঞ্চ ইনসাফের দাবি নিয়ে, ন্যায়ের দাবি নিয়ে, অধিকারের দাবি নিয়ে তারা সোচ্চার ভূমিকা পালন করছে। আর আপনাদেরকে বলে রাখি, আমরা আজ এই ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা আশুগঞ্জ সরাইল থেকে যতজন প্রার্থী, প্রত্যেক প্রার্থীকে সরেজমিনে পরিচয় দেওয়ার জন্য, তাদের সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্যই কিন্তু আমরা এই মাঠে, এই বাড়িতে এসেছি। এই বাড়িতে আসার উদ্দেশ্য হলো একজন প্রার্থী কেমন জীবন যাপন করেন, ওনাদের ব্যক্তিগতভাবে ওনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং ওনারা যদি এমপি নির্বাচিত হয়, যদি দায়িত্ব পায়, তাহলে কেমন সময়টা ওনারা দিতে পারবেন এবং ওনাদের সততা কতটুকু রয়েছে সেই সম্পর্কে প্রিয় দর্শক আপনাদেরকে, সাধারণ মানুষদেরকে, এই যে ব্রাহ্মণবাড়িয়া 2-এর যে ভোটার যারা আছেন তাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমরা আমাদের এই মিশন কার্যক্রম চলমান রাখব। এখানে আপনাদেরকে বলে রাখি, উনি একজন আলেম মানুষ, উনি বাংলাদেশ জামাতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির, এবং উনি কেন্দ্রীয় যে মজলিসে শুরা রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের, ওটার কেন্দ্রীয় কমিটির উনি সদস্য, মজলিসে শুরার সদস্য জনাব মোবারক হোসেন আকন্দ। উনি বেশিরভাগ সময় ব্রাহ্মণবাড়িয়া থাকেন, ঢাকাতেও সময় দেন এবং এলাকাতেও উনি আসেন। এই হিসাবে আমরা প্রত্যাশা করতে পারি ওনার মাধ্যমে উনি সবসময় নীতিবানের কথা বলে আসছেন, ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে আসছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার কথা বলে আসছেন। এই ব্যাপারে আমরা এই ভাইয়ের কাছ থেকে জানবো আর 2টি কথা ধরেন এবং বলেন। যে ইনশাল্লাহ আশুগঞ্জ ও সরাইল ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের মোবারক ভাইকে দাঁড়িপাল্লায় মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সবার কাছে এই ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সরাইল আশুগঞ্জ কাছে সকল ভোটারের কাছে অনুরোধ রইল এটা যে আমরা তো বিএনপিও দেখছি, জামাত আওয়ামী লীগও দেখছি, আওয়ামী লীগের এফিট আর ওফিট বিএনপি, এখন সবাই সব নতুন কিছু জামাত ছাড়া আর কেউ দেখি না, জামাতেরই দরকার। আর জামাতটা দেখি না, একবার আমরা দেখি জামাত কি করে। দুর্নীতি তো আমরা দেখা শেষ হই, নাঙ্গলও দেখলাম, নৌকো দেখলাম, আর হইলো দানের শিশু দেখলাম। ওখানে জামাতরে দেখার সময় এখন সবাই মিলে চেষ্টা করি জামাতরে কিভাবে পাশ করা যায়। আর আমরা আশা করি মোবারক ভাই এই আসন থেকে অনেক ভোট বেশি পেয়ে জয়যুক্ত হবে। লাইভ চলতেছে। এখন আমরা যাম হইল ইয়াতে